যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের পর যখন ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব, তখন নানা বিচক্ষণতায় ঘুরে দাঁড়াচ্ছে চীন। উদাহরণস্বরূপ বলতে হয় পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের হাংচি টাউনের কথা। গোটা অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ টুথব্রাশ উৎপাদন কেন্দ্র। বিশ্বের ৩৫%-এরও বেশি টুথব্রাশ উৎপাদন করে এই অঞ্চলের কারিগররা। তাদের পুরো ব্যবসা রপ্তানি নির্ভর হওয়ায় সম্প্রতি শুল্কের কারণে বড় চাপের মুখে পড়ে তারাও। তবে অঞ্চলটির ব্যবসায়ীরা খুব দ্রুত উতরে যাচ্ছে এই বিপদ থেকে। উৎপাদকদের মধ্যে একটি কৌশলগত পরিবর্তনের কারণে এটি সম্ভব হয়েছে। যেমন চিয়াংসু হুয়াংথং নামের একটি প্রতিষ্ঠান মূলত ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহৃত পণ্য বা কসমেটিক্স পণ্য বিক্রি করে তারা। বিদেশে তাদের এই পণ্যগুলো পেসিট্রো নামে বেশি পরিচিত। তাদের ৮০% রাজস্ব আসে রপ্তানি থেকে, যার মধ্যে ২০%-এর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পারস্পরিক শুল্ক কৌশল শুরুর আগে চীনে ১ ইউয়ান মূল্যের একটি টুথব্রাশ মার্কিন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হতো ১.০৭ ইউয়ান দামে। তবে বর্তমান শুল্ক স্তর ১৪৫% ওঠায় সেই খরচ দ্বিগুণেরও বেশি হয়ে ২.৫ ইউয়ানে দাঁড়িয়েছে। আমাদের মার্কিন অংশীদাররা আর দাম কমানোর জন্য আমাদের চাপ দিচ্ছে না, কারণ তারা জানে যে আমাদের কাছে আর কোনো লভ্যাংশ অবশিষ্ট নেই। আমরাও তাদের এখন নতুন অর্ডার দেওয়ার জন্য অনুরোধ করছি না, কারণ আমরা এটাও জানি যে বর্তমান শুল্ক পরিস্থিতির অধীনে তাদেরও বলার মতো তেমন কোনো লাভ নেই। বেশ কয়েকজন আমেরিকান গ্রাহক মূলত একই ধারণা প্রকাশ করেছেন। বর্তমানে তাদের পদক্ষেপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। দুর্ভাগ্যবশত পেসিট্রোর জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশলটি কার্যকর নয়, কারণ এরই মধ্যে লাখ লাখ ইউয়ান লোকসান দেখছে তারা। মার্কিন বাজার থেকে দ্বিতীয় ত্রৈমাসিকের অর্ডার না পাওয়ায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা, যার কারণে কারখানার ২০% যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে। সব মিলিয়ে এই ত্রৈমাসিকে ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউয়ান ক্ষতির ঝুঁকি রয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিচক্ষণতার সাথে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে পেসিট্রো। আমাদের এই ২০% ক্ষতি আসলে ব্যবসায়িক টার্নওভারে ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউয়ান ক্ষতি ডেকে আনছিল। এত মেশিন সব অচল হয়ে পড়ে আছে। আমরা জানতাম দ্রুত সেগুলো চালু করার উপায় খুঁজে বের করতে হবে, আর ২০% কর্মীর জন্য দ্রুত সমাধানে আসতে হবে। তাই আমরা ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য নানা দেশে লাগাতার সফর করে চলেছি। এই উদ্বেগ আমাদের দমন করেনি, বরং এটি আমাদের চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে বাধ্য করেছে। ক্ষতি কমাতে হুয়াটেং ব্রাজিল থেকে ৫ মিলিয়ন ইউয়ানের অর্ডার নেয় এবং চীনের অভ্যন্তরীণ বাজারকে আক্রমণাত্মকভাবে বাড়িয়ে তোলে। পেসিট্রোর কর্মীরা যখন একটি চীনা চেইন সুপারমার্কেট জায়ান্ট ইয়ংহুইতে একটি সুযোগ দেখতে পায়, তখন নতুন মোড় আসে। মু স্বপ্রণোদিত হয়ে শুরুতে ইমেল পাঠায় এবং প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে দ্রুত আসে। এপ্রিল মাসে টুথব্রাশ রপ্তানিকারক ইয়ংহুই সুপার স্টোরের সাথে অংশীদারিত্ব করে ৭ দিনের মধ্যে নতুন প্যাকেজিং সহ ২০,০০০ টুথব্রাশ পুনর্ব্যবহার করে তারা। আমরা ১৩ এপ্রিল নমুনা পেয়েছি এবং তারপর আমরা প্রতিটি বিভাগের সবাইকে নমুনা পরীক্ষা করার জন্য একত্রিত করেছি। এরপর ভোক্তাদের পছন্দ বিশ্লেষণ করেছি। আমরা পরের দিন প্রাথমিক পর্যায়ে তালিকাভুক্তির জন্য উপযুক্ত ৩টি পণ্য নির্বাচন করেছি। এই সহযোগিতা আমাদের উভয়ের জন্যই উপকারী, কারণ আমরা বাজারে আরো ভালো পণ্য আনার এবং আমাদের ইনভেন্টরি সম্প্রসারণের জন্য তাড়াহুড়ো করছিলাম। তাই আমরা এটি সফলভাবে সম্পন্ন করেছি। আমরা অভ্যন্তরীণভাবে একটি ঐক্যমতে পৌঁছেছি। প্রতিটি বিভাগে একটি সবুজ চ্যানেল খুলেছি এবং এই প্রকল্পটি অনুসরণ করার জন্য নিবেদিত প্রাণ কর্মী নিয়োগ করেছি। বাধা সত্ত্বেও মু আশাবাদী। তার দল ই কমার্স প্ল্যাটফর্মের সাথে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার অংশীদারিত্ব সম্প্রসারণ করছে এবং আমদানিকৃত উপকরণ প্রতিস্থাপনের জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে।